আমারই জেলায় আমারই রাজত্বে নবগ্রামে বাঞ্ছারামের ঘরে ভগবান নিজে এসেছে। শুধু তাই নয়, ভগবান ভক্ত যা দেয় ভগবান তাই সেবা পায়। গিন্নি গো, তাকে তো এত ডাকলাম পেলাম না, তাই চলো না এখন গিয়ে সেই বিনোদকে দর্শন করি। এটা দেখাও যে ভাগ্যের বিষয়। ও গিন্নি, তরা করে চলো। তবে জানো গিন্নি, যাবার আগে যেন আমার ছোট মেয়েটাকে নিতে ভুলো না। ও মায়েরা, এই বনমালী রায় বাহাদুরের একটা ছোট্ট মেয়ে ছিল বাবা, যে মেয়েটার নাম 12 বছরের ছোট্ট কন্যা, যে হলো রাধা। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হলো সেই রাধা, যে রাধা বৃন্দাবনে বৃষভানু নন্দিনীর কন্যা। সেই রাধা কলি যুগে জমিদারের কন্যা রাধা হয়ে এসেছে। আর যখন রাধাকে নিয়ে চলেছে নবগ্রামে বিনোদের দর্শনে, আয় কি আছিস? আয় বেয়ারা, তোরা করে আমার পালকি বার করো। পালকি নিয়ে যাব নবগ্রামে বাঞ্ছারামের ঘরে বিনোদের দর্শনে। তাই জমিদারের পালকি বার হলো, আর পালকিতে জমিদার, জমিদারের স্ত্রী আর তার কন্যা রাধা বসলেন। পালকি চলেছে নবগ্রামে, আর চারিদিকে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, হরি হরি বল। পালকি চলে গো, পালকি চলে গো, পালকি চলে গো, হরি 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 বল। পালকি চলে গো, পালকি চলে গো। একটু উলু ধরি দেখ। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গো, পালকি চলে, পালকি চলে, পালকি চলে গো। ও বেহারা আরো জোরে চল না বেহারা, ও বেহারা আগে চলে চলো চলে যায়। এই গগন তলে পালকি চলে, হেলে দুলে পালকি চলে, নেচে নেচে, পালকি চলে, এই না পালকি চলে, পালকি চলে। দুটি বাহু দিলে একসাথে সবাই মিলে পালকি চলে, পালকি চলে, পালকি চলে গো। হুনে হোনা, হোনা চলে, হুনে হুনে হোনা, পালকি চলে, হুনে হোনা, পালকি চলে, হুনে হোনা, পালকি চলে, ও বেহারা পালকি চলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পালকি চলে। পালকি এসে দাঁড়ালো কোথায়? বাঞ্ছারামের ঘরে, বিনোদের মন্দিরের সম্মুখে। এই বিনোদের মন্দিরের সম্মুখে সে যখন দাঁড়ালেন, বিনোদের মন্দিরে দুটি আসন পাতা হলো বাবা। একটি আসনে বসলেন বনমালী রায় বাহাদুর, আরেকটি আসনে বসলেন বনমালী রায় বাহাদুরের স্ত্রী এবং তার কোলে সেই ছোট্ট রাধা। সবাই চাতক পাখির ন্যায় এক দৃষ্টি নয়নে চেয়ে আছে বাবা। কোথায় জানেন? বিনোদের বদন পানে। বিনোদ ভগবান হয়ে, পাথরের মূর্তি হয়ে ভক্তের হাতে কেমন করে ক্ষীর সর নবনী সেবা করে। সবাই দর্শন করবার জন্য এক পলকে চেয়ে রয়েছে। দেখতে দেখতে সেই অমূল্য সময়টা চলে এলো বাবা।
দেখতে দেখতে সেই অমূল্য সময়টা চলে এলো। বাঞ্ছারাম ভগবানকে কোলে তুলে নিয়ে বিনোদের বদনে ক্ষীর স্বর্ণবনি দেয়, আর বিনোদ পাথরের মূর্তি হয়ে মহা আনন্দে তাই সেবা পায়। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেল মায়েরা। কি ঘটনা জানেন? সবাই চেয়ে রয়েছেন বিনোদের বদনের দিকে, কিন্তু একজন চেয়ে রয়েছে বিনোদের নয়নের দিকে। সবাই যখন চেয়ে রয়েছে বিনোদের বদনের দিকে, সবাই দেখতে চায় পাথরের বিগ্রহ কেমন করে ক্ষীর স্বর্ণবনি খায়, কিন্তু একজন চেয়ে আছে নয়নের দিকে। সেটা কি জানেন মায়েরা? সেটা আর কেউ নয়, সেটা হলো সেই জমিদারের ছোট্ট কন্যা, যার নাম রাধা। এই সেই রাধা এক নয়নে বিনোদের নয়নের দিকে তাকিয়ে রয়েছে। বিনোদ মনে মনে ভাবছে, রাধে, আমি জানি রাধে, এই জগৎ আমাকে চিনতে ভুল করলেও তুমি আমাকে চিনতে ভুল করোনি। ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী, তুমি তোমার বিনোদকে যদি চিনলে তবে আর মায়ের কোলে কেন কাছে এসো। মন্দিরে দাঁড়িয়ে থাকা বিনোদ বারবার ইশারা করে মায়ের কোলে বসে থাকা রাধাকে ডাকছে। বিনোদ মনে মনে ভাবছে, এই সুযোগ, রাধাকে যখন পেয়েছি আর আমি হারাতে চাই না। সবাই যখন আমার বদনের দিকে তাকিয়ে, এই সুযোগে আমি ওই রাধাকে ডাকবো। ইশারা করে মায়ের কোলে বসে থাকা রাধাকে ডেকে উঠলেন, রাধা, রাধা। কে কে আমাকে এমন করে মিষ্টি কণ্ঠে, সুমধুর কণ্ঠে রাধা রাধা বলে ডাকছে? এদিক ওদিক তাকাতে তাকাতে ছোট্ট রাধার নয়ন পড়ল বিনোদের দিকে। একই, তুমি কেন আমার ডাকছো বলো না? একই বিনোদ, ওগো যে বিনোদ, তুমি কেন গো, তুমি কেন আমার ডাকছো? তুমি কেন ডাকছো বলো না, কথা বলো ওগো বিনোদ। পাথর মূর্তির মুখে ডাক শুনে ছোট্ট মেয়েটা মায়ের কোলে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। এই বিনোদ আমার নাম জানলো কি করে? পাথরের মূর্তি আমাকে ডাকছে কেন? মায়ের কোলে যখন ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে, রাধার মা ভয়ে বলে উঠল, রাধা, কি হয়েছে তো? এমন করে তুই কাঁপছিস কেন মা? রাধার বাবা বলে উঠল, কি রাধার মা, এমন করে চিৎকার করছো কেন? ওগো, দর্শন যখন করছো মন দিয়ে তাকে দর্শন করো না। রাধার মা বলছি, রাধার বাবা, এই দেখো না, আমি তো বিনোদকেই দর্শন করছিলাম, কিন্তু হঠাৎ বিনোদকে দর্শন করতে করতে আমাদের ছোট্ট রাধা কেমন করে আমার কোলে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছে। দেখো, এখনো কাঁপছে। রাধার মা, তার জন্য তুমি ভয় পাচ্ছ? শোনো রাধার মা, আমার মনে হয় এত রাস্তা চড়ে আমাদের রাধা এসেছে, তো এত রাস্তাতে পালকিতে চড়ে এসেছে, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে।
তাই বেশি দেরি করো না। রাধার মা, মেয়ে যখন অসুস্থ হয়ে পড়েছি, তড়া করে চলো আমরা রাজকক্ষে ফিরে যাই। তবে রাধার মা, দর্শন যখন তার হলো, যাবার আগে তার চরণামৃতটা যেন নিতে ভুলে যেও না। কারণ তার চরণামৃত ছাড়া এই জীবনে আমাদের আর কি রয়েছে। রাধার বাবা রাধাকে নিয়ে বিনোদের মন্দির থেকে রাজকক্ষে ফিরে এলেন। তবে কি জানেন বাবা, রাধার বাবা যখন রাধাকে মন্দির থেকে নিয়ে এলেন না, এই রাধা ভুল করে বিনোদের মন্দিরে একটা জিনিস রেখে এলেন। হ্যাঁ গো বাবা, বিনোদের মন্দিরে একটা জিনিস রেখে এলেন। সেটা কি জানেন? যেটা হারালে মানুষ মানুষকে পাগল বলে, সেটা হলো আপনার আমার হৃদয়স্থিত মোহ। আমারও মন হারিয়ে গেছে, তাই গৌর হরিব। ও গো বিনোদ গো, মনটা হারিয়ে ছোট্ট তুমি সকলে জানো। রাধা, তুমি তো সকলে আমায় জানো। রাধা, তুমি কেন কথা বলো না? ছোট্ট 12 বছরের মেয়ে রাধা শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই তার বদনে একটাই নাম বিনোদ। বিনোদ বিনোদ যখন বলছে, রাধার বাবা বলছে, শোনো রাধার মা, মেয়ের মনের অসুখ আমি ধরে ফেলেছি। এই বিনোদের নাম যদি ওর মুখ থেকে ভোলাতে হয়, তবে আমি মনস্থির করেছি শুভ দিনে শুভ ক্ষণে সুপাত্র দেখে আমাদের ছোট্ট রাধার বিবাহ দিয়ে দেব। হ্যাঁ রাধার মা, যদি ভালো পাত্রীর সন্ধান পাই, তবে আমি আমাদের রাধাকে বিবাহ দিয়ে দেব। ঘটক নিয়োগ করা হলো বাবা, কিন্তু যেদিন থেকে ঘটক নিয়োগ করা হলো, ওই ভগবানের এমন লীলা না, সেই দিন থেকে রাধার গায়ে এক অজানা জ্বর দেখা দিল। কত কবিরাজ এলো, কত বৈদ্য এলো, কিন্তু সবাই যাবার আগে একটাই কথা বলে গেল, জমিদার বাবু, যত ঔষধ জানা ছিল সব তো দিলাম, তাও আপনার মেয়ের রোগ ভালো করতে পারলাম না। তবে আমার মনে হয় আপনার মেয়ে রাধা আর বেশি দিন বাঁচবে না। আমাদের রাধা যে আমার হতে পারে না, কেন বলো না? বলো কবিরাজি কথা মিথ্যা। আমাদের রাধা ছাড়া একবার তুমি বলো মোর জীবনেতে কবিরাজ আর কি আছে বলো গো? একই রাধার মা, তুমি কাঁদছো? এই কবিরাজের কথা শুনে তুমি কাঁদছো? আর এরা কিছু জানে না গো, তুমি কেঁদো না। আমি সেই কবিরাজের কাছে যাব, যে কবিরাজের উপরে কবিরাজ, আমি সেই কবিরাজের কাছে যাব। মায়েরা, রাধাকে বাঁচানোর জন্য রাধার বাবা
বিনোদের মন্দিরে এসে চরনয়নের জলে আছাড় খেয়ে পড়ল। বিনোদ, বিনোদ। নয়নের জলে যখন বিনোদের মন্দিরে এসে পড়লেন, বিনোদের কাছে গিয়ে বললেন, বিনোদ আমি জানি বিনোদ, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, তোরই কৃপাতে আমি আমার রাধাকে পেয়েছি। তোর যখন ইশারা হবে আমার রাধাকে তুই আবার নিয়ে নিবি। তবে বিনোদ, তোর দেওয়া ধন তুই নিবি তাতে কোনো দুঃখ নাই, তবে নেবার আগে একটা প্রশ্নের উত্তর আমি চাই। ওরে, কি এমন অপরাধ ছিল আমার ছোট্ট মেয়ে রাধার, যে তোর দর্শন করার পর, যেদিন থেকে তোর দর্শন করেছে সেই দিন থেকে আমার মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কথা বল। হরে, তুই নাকি পাথরের বিগ্রহ ন, পাথরের মাঝে তুই নাকি কথা বলিস। এই বিনোদ, আজ তুই কথা বল। এই আমি মন্দিরের দরজা বন্ধ করে দেখ, এখন শুধু তুই আর আমি। কথা বল বিনোদ, কথা বলবি না? ওরে, তুই যদি না কথা বলিস, আজ আমি ভক্ত হয়ে নয়, এক অভাগিনী, অভাগিনীর পিতা হয়ে তোর চরণে মাথা ঠুকতে ঠুকতে প্রাণ দেব। তুই কেন নীরব হয়ে রয়েছিস? কথা বলবি, কথা বল। তুই কেন নীরব? বিনোদ, তুই যে আজ কেন নীরব হয়ে? কথা বল বিনোদ। তুই কেন কথা বলিস না রে বিনোদের বিগ্রহের চরণে রক্তে রাঙা হয়ে গেল বিনোদের চরণ। বনমালী রায় বাহাদুরের কপাল ফেটে রক্ত পড়ছে বিনোদের চরণে। ভগবান থাকতে পারলেন না। ভগবান আর না থাকতে পেরে এমন সময় সমুদ্র কণ্ঠে কে যেন মন্দির থেকে বলে উঠলেন, শ্বশুর মশাই। কে? শ্বশুর মশাই। কে? কে আমাকে শ্বশুর মশাই বলে ডাকছো? এ মন্দিরে তো আমি ছাড়া আর কেউ নেই। ভুল শ্বশুর মশাই, এ মন্দিরে আপনি একা নন। আচ্ছা শ্বশুর মশাই, এ মন্দিরে যদি আপনি একা থাকবেন তাহলে বলুন তো, আপনার মনের দুঃখটা এতক্ষণ তাহলে জানাচ্ছিলে কার কাছে? বিনোদ। হ্যাঁ শ্বশুর মশাই, আমি বিনোদ। কিন্তু বিনোদ, তুমি আমাকে শ্বশুর মশাই বলছো কেন? শ্বশুর মশাই, আমি আপনাকে শ্বশুর মশাই কেন বলছি জানেন? আপনি আপনার মেয়েকে বাঁচানোর জন্য আমার কাছে এসেছেন, তবে আপনি হয়তো জানেন না, আপনার মেয়ে না যেদিন থেকে আমার প্রথম দর্শন করেছে সেই দিন থেকে ও যে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এ কি বলছো বিনোদ? এ কি বলছো তুমি? হ্যাঁ শ্বশুর মশাই, যেদিন থেকে আমাকে দর্শন করেছে সেই দিন থেকে আমাকে ভালোবেসে ফেলেছে। যেদিন থেকে দর্শন করেছি সেই দিন থেকে মনস্থির করেছে বর মাল্য যদি কারোর গলায় দিতে হয় সে বিনোদের গলায় দেবে। তাই শুনুন শ্বশুর মশাই, আপনার মেয়েকে যদি বাঁচাতে চান, আপনার হাতে বেশি সময় নেই, 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে
আপনাকে কিছু কাজ করতে হবে শ্বশুর মশাই। বলো বিনোদ, কি করতে হবে? এই 5 দিনের মাথায় শ্বশুর মশাই আপনার কিন্তু একটা কন্যা সন্তান জন্ম দিতে হবে। শুধু তাই নয়, সেই কন্যা সন্তানটা যেন আপনার মেয়ে রাধার মতো দেখতে হয়। কি শ্বশুর মশাই চুপ করে গেলেন? বিনোদ, বলতে পারো আজ তুমি আমার কোন পরীক্ষা নিতে চাইছো? আমাকে নিয়ে কি খেলা খেলতে চাইছো? ওগো, এই জগতে যে কোনো পিতা মাতা কি সম্ভব 5 দিনের মাথায় একটা সন্তান জন্ম দিতে? ঠিক বলেছেন শ্বশুর মশাই, এ জগতে কেউ কারোর দ্বারা সম্ভব নয় 5 দিনের মাথায় একটা সন্তান জন্ম দিতে। তবে আমি কি বলেছি শ্বশুর মশাই 5 দিনের মাথায় একটা রক্ত মাংস গড়া সন্তান জন্ম দেবে? তবে কি সন্তান? শুনুন শ্বশুর মশাই, আমার মন্দিরের সম্মুখে রয়েছে একটা নিম বৃক্ষ। যাবার আগে এই নিম বৃক্ষটা তুমি কেটে নিয়ে যাবে। কেটে নিয়ে গিয়ে ভালো ভাস্করকে ডেকে 5 দিনের মধ্যে একটা তুমি ছোট্ট রাধা মূর্তি বানাবে। শ্বশুর মশাই, রাধা মূর্তি বানানোর পর ওই 5 দিনের মাথায় আপনি কোলে নেবেন রক্ত মাংস গড়া রাধাকে, আর আপনার স্ত্রী কোলে নেবে কাঠের মূর্তি রাধাকে। কারতীয় নদীর জলে স্নান করানোর পর ওই রক্ত মাংস গড়া রাধার হৃদয়ের আত্মা আমি কাঠের মূর্তিতে প্রতিষ্ঠা করব। বিনোদ, আচ্ছা শুনেছি এই দেহে থেকে যদি আত্মা চলে যায় তবে নাকি এই দেহের কোনো দাম থাকে না? হ্যাঁ শ্বশুর মশাই, আপনি যেটা ভাবছেন এটা সত্য। আমি হয়তো আপনার মেয়ে রাধাকে আর ফিরিয়ে দিতে পারবো না, তবে কথা দিলাম ওই কাঠের মূর্তি রাধাতে তোমার রক্ত মাংস গড়া রাধা যে প্রাণ থাকবে, ওই রাধা আমার কাছে থাকবে ঠিকই, তবে ওই রাধা থাকবে আপনাদের পরিচয়। ওই 5 দিনের মাথায় কারতীয় নদীর জলে স্নান যখন করাবেন, কাঠের মূর্তিটা নিয়ে ঘরে চলে আসবেন। শুধু তাই নয়, ওই 5 দিনের মাথায় আমি বর সেজে যাব তোমার ঘরে। বর সেজে তোমার ঘরে যাব, বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নিদেবকে সাক্ষী রেখে আমি তোমার কন্যাকে বিবাহ করব। ও মায়েরা, এই সেই ভগবান বিনু ভক্তের কথা রাখবার জন্য রাধাকে কথা দিয়েছিলেন কলিযুগের মাটিতে তাকে বিয়ে করবে। সেই রাধা জমিদারের কন্যা যখন হলেন, ভগবান রূপী বিনোদ 5 দিনের মাথায় জমিদারের বাড়ি আসছে। মায়েরা, সকাল গড়িয়ে দুপুরে গেল, দুপুরে গড়িয়ে যখন সন্ধ্যা নেমে এলো, এবার সন্ধ্যা যখন নেমেছে বিনোদ আসছে বিয়ে করতে। আর যখন বিয়ে করতে আসছে, বর যখন ঢোকে আপনারা কি করেন? একটু জোরে দেন। বর যখন ঢুকেছে উলুধ্বনি, জয়ের ধ্বনি, আর কয়েকজন বলছে কি জানেন? বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা, বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা, বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা। উলুধ্বনি হরিব বড়েলো রে হরি হরিব বড়েলো রে
বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা বড়েলো বড়েলো বলে পড়ে গেল সারা আইনা দেখে হলো দিশাহারা। যাদের বাড়ি বিয়ে হয় তারাই জানে কত জ্বালা, তাই না? এই বনমালী রায় বাহাদুর বলছে, দেখেছো আমি একা মানুষ কোন দিকে যাব, এ রাধার মা কোথায় গেল? বর যখন ঢুকেছে তাহা থেকে কন্যা পক্ষ হলো দিশাহারা। বলিব কন্যাপক্ষ হলো দিশাহারা। তাহা দেখি গো তাহা দেখে কন্যা পক্ষ হলো দিশাহারা। তাহা দেখে কন্যাপক্ষ হলো দিশাহারা। তাহা দেখে কন্যা পক্ষ হলো দিশাহারা। পরে সে দাঁড়ালো, পরে সে বরে লোরে লোরে এলো এলো রে, বর এলো এলো রে। বরে লোরে এই বর এসেছে কে? ভগবান বিনোদ এসেছে বিয়ে করতে। তাহলে বিয়েটা আগে সেরে নিও বাবা বিনোদ। ও বাবা লগ্ন ভ্রষ্ট হবে, তাড়াতাড়ি উঠে আসো। একটু উলুধ্বনি দেন, উলুধ্বনি হরিব। চলে আসো বাবা, শুভ দৃষ্টিটা সেরে না। একটু ফুল যাদের থাকে ফুল ছুড়বেন। ও বাবা বিনোদ, এই মালা বদলটা করে না, একটু উলুধ্বনি হরি হরিব। এসো, হস্তবন্ধনটা করে দাও, হস্তবন্ধন। হস্তবন্ধন আজ থেকে তুলে দিলাম। হ্যাঁ, বলো, যদি দম যদি দাম হৃদয় হৃদয় মম মম তদিদম তদিদম হৃদয় হৃদয় তব। তব। আজ থেকে রাধা তোমার, রাধাকে দায়িত্ব নিলে তুমি। এবার যখন এই রাধাকে নিলেন, এবার কি হলো? যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো বৃন্দাবনের জামাই বিনোদ যুগলে দাঁড়ালো। রাধাকে বামে লয়ে ও কি শোভা রে! ও কি শোভা রে! ও কি শোভা রে! ও কি শোভা রে! যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো বৃন্দাবনের জামাই বিনোদ যুগলে দাঁড়ালো। রাধাকে বামে, তাই ভক্তবৃন্দ হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা বিয়ে বাড়ি একটু আনন্দ হোক। মায়েরা চলুন এবার একটু উঠে পড়ুন, সবাই মিলে একসাথে আমরা আনন্দ করতে করতে যাব। সবাই কই, সবাই উঠতে হবে। সবাই মিলে একসাথে হরি নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গে যায় এই যাই অবিরা। ও বীর এই সামনে উঠো। 1 2 3 4 1 2 3 4। সবাই হরি নাম কৃষ্ণ নাম এই যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম এই যাই অবিরাম। সবাই মিলে
নাম সূর্য সম মায়াবিনী অন্ধকার, যাতে নেই কোনো মায়ার অধিকার। নাম সূর্য সম মায়া বিনে অন্ধকার, যাচ্ছে কৃষ্ণ বিনে মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু কৃষ্ণ ভগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতর গীতা। কিছু হবে যেতে হবে, নাম করো ভাই তাই পাবে। কিছু হবে যেতে হবে, নাম করো ভাই তাই পা, ভজনি তাই গৌড়া দেশম মনামা। হাতটা তুলে একসাথে সবাই মিলে হরে কৃষ্ণ ঘটে নাম, হরি নাম কৃষ্ণ নাম কি যায় অবিরাম। সবাই মিলে হরি বল। কৃষ্ণ নাম সূর্য সম মায়া বিনে অন্ধকার, যাতে নেই কোনো মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া বিনে অন্ধকার, যাচ্ছে কৃষ্ণ বিনে মায়ার অধিকার। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু কৃষ্ণ ভগবতর গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতর গীতা। চোখ হবে যেতে হবে, নাম করো ভাই তানি পাবে। কিছু হবে যেতে হবে, নাম করো ভাই তানি পাবে, ভজনি তাই গৌড়া দেশম মনামা। হরে কৃষ্ণ ঘটে নাম, হরি নাম কৃষ্ণ নাম কি যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম হে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম ঘি যায় অবিরাম, ঘি যায় অবিরাম, ঘি যায় অবিরাম। এবার এদিকে